তুমি বলতে পারবে এটা কোন পার্ক, আমি কোন পার্কে গিয়েছি, গেস করো তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর আশিস রহমতে আমি অনেক বেশি ভালো আছি। ওয়েট, তোমাদেরকে আর ওয়েটিং এ রাখবো না, আমি বলেই দিই এটা হচ্ছে মাইল্যান্ড পার্ক। অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোথাও ঘুরতে গেলে বা কোনো জায়গাতে গেলে তখন অনেকেই জিজ্ঞেস করো যে জায়গার নামটা কি বা কোথায় গিয়েছো, সেজন্য তোমাদেরকে বলি। আর এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা ওয়েদার, মাশাল্লাহ মাশাল্লাহ। হালকা একটু ঠান্ডা ছিল, এটা যেহেতু আমার অনেকদিন আগের একটা ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর বেশ অনেকদিন হয়ে যাচ্ছে তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটা শেয়ার করা হচ্ছে না। এই পার্কের মধ্যে আমার এই নিয়ে মনে হয় 2 বার আসা হলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু পানির ফোয়ারাটা অনেক বেশি ভালো লাগছিল। মনে চাচ্ছিল যেন আমি এখানে নেমে গোসল করি, মানে শাওয়ার করি। এই জায়গাটা ছবি ওঠানোর জন্য এবং ভিডিও করার জন্য বেস্ট একটা জায়গা, খুবই সুন্দর। তোমরা চাইলে যেতে পারো। এই পার্কটা কিন্তু অনেক বড় আছে। তো আমি গিয়েছিলাম তখন মনে হয় চেরি ফুল ছিল, চেরি ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিল কি বলবো। আমার মনে হচ্ছিল যেন আমি মানে কাঁচা খেয়ে ফেলে এরকম ফলের মতো। তো আমার এত বেশি ভালো লাগে চেরি ফুল, কি বলবো। কার কার পছন্দের ফুল হচ্ছে চেরি ফুল আমাকে অবশ্যই বলে যাবা। আর চেরি ফুল কিন্তু যখন ধরে মনে হয় গাছে কোনো পাতাই থাকে না, আর পুরা গাছ ভর্তি শুধু চেরি ফুল আর চেরি ফুল, মানে কি বলবো এত সুন্দর। মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। অনেক সময় দেখা যায় যে আমরা 4 দেয়ালের মাঝে যখন থাকি তখন কিন্তু আমাদের দম বন্ধ হয়ে আসে। যখন আমরা প্রকৃতির মাঝে যাই, আসলে প্রকৃতির মাঝে গেলে মন খুলে নিঃশ্বাস নিতে পারি, আর এত বেশি ভালো লাগে কি বলবো। কথায় আছে না, সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যান, এক সময় টাকা থাকবে তখন আর সেই ভ্রমণ করার বয়সটা থাকবে না। আসলে কথাটা কিন্তু একদমই সত্যি। একটা কথায় আছে যে আগে শুনতাম মুরব্বীদের কাছ থেকে, তুমি যত ঘুরবে তত জানতে পারবে এবং তত জ্ঞান নিতে পারবে। আসলেই সত্যি কথাগুলা। কিছু কিছু মানে কথা হয় না যে মুরব্বীরা সত্যি ঠিকই বলে। তারা কিন্তু আমাদের থেকে বয়সে অনেক বড় এবং তারা কিন্তু সবকিছু জানে এবং বুঝে, এই জন্যই এই কথাগুলো বলতো। তো আমাকে দেখতে পাচ্ছ, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি তো তোমরা জানো যে আমি কোথাও ঘুরতে গেলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, আমি মানুষটাই এরকম। তো এখানে রান্না বাড়া করার জন্য দেখতে পাচ্ছ কচুর মুখী আর হচ্ছে এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা কিন্তু মনে হয় রুই মাছের মাথা হবে। মাছের মাথাটাকে আমি সটে করে নিয়েছি ভালো করে। আর তোমরা দেখতেই পারছো আমি কিন্তু মানে কষিয়ে তারপরে কিন্তু মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আগে, এর মধ্যে মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কচুর মুখিটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। আর এই রান্নাটা এক কথায় অসাধারণ হয়, এভাবে রান্না করলে এত মজা হয় কি বলবো, একদম মাখো মাখো হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। তোমরা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, খুবই মজা হয়। আর তোমরা চাইলে কিন্তু আলু দিয়েও রান্না করতে পারো, আলু সেদ্ধ করে তারপরে এভাবে করে রান্না করতে পারো, খুবই মজা হয়। আমি কচুর মুখি দিয়ে করেছি। আমার আম্মুকে দেখতাম এইভাবে রান্না করতো, আমার নানিকেও দেখেছি এভাবে রান্না করতো, তো সে থেকেই শেখা। আর এখানে আমি লাস্ট পর্যায়ে আমি কিন্তু জিরাটাকে হালকা একটু টেলে তারপরে বেটে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি উপরে। ঝোলটা একদম টেনে আসলে, শুকিয়ে আসলে তখন নামিয়ে নেব। আর এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি মজা হয়। এখানে গরুর মাংস নিয়ে আসছে অনেকগুলা। তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো আমাকে অবশ্যই বলবা, আমি তো আমার মতো করে ভিডিও দেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।